প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আছি মাহাদি হাসান ইমন তোমাদের সাথে নতুন অনলাইন ক্লাসে। তোমাদের 9 এবং 10 এর গণিতের যত সমস্যা এবং সমাধান আমরা অনলাইনে এই ক্লাসে আলোচনা করব। আজ থেকে তোমাদের এই ক্লাসগুলো কন্টিনিউ প্রতিদিন হতে থাকবে এবং আমরা তোমাদের এই গণিতের মাঝে যত জ্ঞানমূলক যে ধারণা ওইগুলো আমরা দিয়ে প্রত্যেকটা অধ্যায় সুন্দরভাবে সলভ করব। আর যারা 27 এবং 28 সালে পরীক্ষা দিবা তাদের জন্য অনলাইন ক্লাসটা খুবই হেল্পফুল হবে আশা করি। আমরা আজকে আলোচনা করব তোমাদের সেট ফাংশন নিয়ে। সেট ফাংশন জানার আগে আমাদের জানতে হবে যে স্বাভাবিক সংখ্যা কি। স্বাভাবিক সংখ্যা ওইসব সংখ্যা এক থেকে শুরু হয়ে যত সংখ্যা আছে 1 2 3 4 5 6 এরকম চলতেই থাকবে, এইসব সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে। এবং স্বাভাবিক সংখ্যার আরেকটা নাম ন্যাচারাল নাম্বার বা এন দ্বারা প্রকাশ করতে হয়। স্বাভাবিক সংখ্যার নাম ন্যাচারাল নাম্বার, এন দ্বারা প্রকাশ করতে হয়। পূর্ণ সংখ্যা, এবং আমাদের পূর্ণ সংখ্যাটাও লাগবে। পূর্ণ সংখ্যা তোমাদের 0 থেকে ছোট এবং 0 থেকে বড় সকল সংখ্যা। যেমন পূর্ণ সংখ্যা দুই প্রকার, একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা আর একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং জিরো, এই তিনটা নিয়েই আমাদের সম্পূর্ণ পূর্ণ সংখ্যা। তো 1 2 3 4 5 0 -1 -2 -3 এদিকে চলতেই থাকবে এবং ওদিকে চলতেই থাকবে অসীম পর্যন্ত। এইটাই পূর্ণ সংখ্যা। তো আমরা যদি সেট ফাংশন করি, সেট ফাংশনের সমাধান করতে গেলে আমাদের এই সংখ্যা পদ্ধতিগুলো জানা দরকার, সংখ্যাগুলো জানা দরকার যে ন্যাচারাল নাম্বার কি দ্বারা প্রকাশ করা হয়, পূর্ণ সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয়, এগুলো আমাদের জানতে হবে। তো আমরা এগুলো আজকে জেনে নিলাম। তারপর জানবো কি আমরা যে সেট ফাংশনে আরেকটা জিনিস আছে বিলংস টু। এটার নাম বিলংস টু, অর্থাৎ বিলং করা উপাদান সংখ্যা। অর্থাৎ কি বিলং করা, উপাদানগুলো কোথায় বিলং করে, উপাদানগুলো কোথায় বিলং করে সেটার জন্যই বিলংস টু ইউজ করা হয়। যেমন ধরো আমরা এই বাংলাদেশে বিলং করতেছি বা অবস্থান করতেছি, তো যদি এরকম দেওয়া থাকে x বিলংস টু n, অর্থাৎ উপাদানগুলো x এর উপাদানগুলো স্বাভাবিক সংখ্যায় বিলং করতেছে, অর্থাৎ অবস্থান করতেছে। আবার এরকম লেখা যায় x বিলংস টু z, অর্থাৎ x এর উপাদানগুলো z এ বিলং করতেছে। আশা করি সবাই বুঝতে পারছে। তো উপাদানগুলো বিলং করতেছে, বিলংস টু দিয়ে অবস্থান করা বোঝায় বা বসবাস করা বোঝায়। আচ্ছা, আরেকটা শিখবো কি আমরা such that। কি শিখবো? such that। এরকম থাকে x such that x। এই such that শব্দের অর্থ এরূপ যেন, এরূপ যেন, অথবা যেন, অথবা যেন বোঝায়, অথবা যেন বোঝায়। তো এরকম সেট ফাংশন করার সময় এরকম বিলংস টু বা সাচ দ্যাট এগুলা থাকে। এগুলা আমরা অনেকে জানি না যে এগুলার অর্থ কি, এগুলা কি অর্থে প্রকাশ হয় সেটা আমরা জানি না, কিন্তু আমরা এখন জেনে নিলাম এগুলা কি অর্থে প্রকাশ হয়। আমরা সামনে অঙ্ক করতে গেলে এগুলো আমাদের প্রয়োজন আছে বা দরকার হবে। আচ্ছা, গেল। তাহলে আমরা এগুলা সব তুললাম, সবাই খাতায় তুলে নিবা। আমি যা যা করাবো সবাই খাতায় তুলে নিবা। আচ্ছা, তারপর সেট প্রকাশের পদ্ধতি দুই প্রকার। সেট প্রকাশের পদ্ধতি কয় প্রকার? দুই প্রকার। সেট প্রকাশের পদ্ধতি দুই প্রকার। দুই প্রকার। এক নম্বর তালিকা পদ্ধতি, দুই নম্বর সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি। তো আমার প্রশ্ন তালিকা পদ্ধতি কি, সেট গঠন পদ্ধতি? তো আচ্ছা,
তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতি এই জিনিসগুলো কি আমরা আজকে জানি? সেট কি আমরা জানি? সেট কি? সেটের উদাহরণ হচ্ছে, ধরো তোমরা ক্লাস 9 এর যে শিক্ষার্থীরা আছো, সবাই হচ্ছে ক্লাস 9 এর শিক্ষার্থী। তো 9 এর শিক্ষার্থীর গুলার সেট তোমরা। তারপর হচ্ছে কলম, অনেকগুলা কলম একসাথে থাকলে বলা হয় কলমের সেট। তারপর হচ্ছে বই খাতা, ধরো তোমরা বই কিনতে গেলা দোকানে, তখন যে বলবা যে আমাদের 9 এর ক্লাস 9 এর মানবিক শাখার অথবা বিজ্ঞান শাখার বই দেন, এক সেট বই দেন। তো উনি তোমাদের বিজ্ঞান শাখায় বা মানবিক শাখায় যে বইগুলো আছে অথবা ব্যবসায়ের শাখায় সেই বইগুলো বের করে তোমাদের দিবে। তো ওই বইগুলো হচ্ছে তোমাদের ওই শাখার সেট, ক্লাস 9 এর সেট। এবং হচ্ছে আমরা রাতে যে খাবার খাই, খাবার খাইতে যে সেটগুলো লাগে, মানে খাবার খাওয়ার জন্য সেট, প্লেটের সেট বা ডিনার সেট গুলা, ডিনার সেটের ভিতর যা যা থাকে, গ্লাস, প্লেট, বাটি যা থাকে সবগুলা মিলেই কিন্তু ডিনার সেট হয়। তো হচ্ছে সেট বলতে বুঝি যে একগুচ্ছ উপাদান। সেট বলতে আমরা বুঝি কি, একগুচ্ছ উপাদান মিলে তৈরি হয় যে জিনিসটা, ওটি হচ্ছে সেট। তো সংখ্যার সেট কি? একগুচ্ছ সংখ্যার উপাদান মিলে যা তৈরি হয় ওইটি হচ্ছে সেট। সেট দুই প্রকার, একটা হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়, আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা হয়। সেট দুই ভাবে প্রকাশ করা যায়। সেট প্রকাশের পদ্ধতি দুই প্রকার, তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতি। তো তালিকা পদ্ধতি কি? এক নাম্বার, তালিকা পদ্ধতি আমরা চিনবো আজকে। তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি হচ্ছে তোমার, যদি কোনো কিছু নির্দিষ্ট আকারে দেওয়া থাকে, যদি কোনো কিছু নির্দিষ্ট আকারে দেওয়া থাকে, যেমন ধরো এইভাবে দেওয়া থাকতে পারে, কিছু সংখ্যা দেওয়া আছে 1 2 3 4, এই যে সংখ্যাগুলো দেওয়া, এগুলো হচ্ছে তালিকা পদ্ধতির সেট। এগুলো কিসের সেট? তালিকা পদ্ধতির সেট। আবার দেওয়া থাকতে পারে তোমার বিতে নাম দেওয়া থাকলো নিলয়, তারপর হচ্ছে লিমন, তারপর হচ্ছে মাহবুব, এরকম তিনটা নাম দেওয়া থাকতে পারে। এগুলা হচ্ছে কি তালিকা পদ্ধতির সেট, নামের সেট একটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করা আছে। তো ডাইরেক্ট যদি কোনো উপাদান দিয়ে দেওয়া থাকে 1 2 3 4 বা হচ্ছে 5 6 7, এরকম যদি কোনো সংখ্যা বা কোনো নাম এরকম দিয়ে দেওয়া থাকে, এগুলো হচ্ছে তালিকা পদ্ধতিতে দেওয়া থাকে বা দেওয়া আছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করা আছে। আচ্ছা, আমরা তালিকা পদ্ধতি চিনলাম, এখন চিনবো হচ্ছে আমরা সেট গঠন পদ্ধতি। কি চিনবো? সেট গঠন পদ্ধতি। তো হচ্ছে সেট গঠন পদ্ধতিটা শিখি। সেট গঠন পদ্ধতি, সেট গঠন পদ্ধতি আমরা শিখবো। সেট গঠন পদ্ধতি, সেট গঠন পদ্ধতি হচ্ছে সরাসরি উপাদানগুলো দেওয়া থাকে না ওই সেটটায়, সরাসরি উপাদানগুলো দেওয়া থাকবে না ওই সেটটায়, হচ্ছে কিছু ইঙ্গিত বা কিছু ক্লু দেওয়া থাকবে যে এইভাবে এইভাবে হইতে পারে, ওইখান থেকে আমাদের সংখ্যাগুলো বের করে নিতে হবে অথবা নামগুলো বের করে নিতে হবে। যেমন ধরো আমরা লিখতে পারি, x such that x স্বাভাবিক সংখ্যা এবং বিজোড় সংখ্যা, এবং কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তো এখন আমরা তো জানি স্বাভাবিক সংখ্যার সেট কি। স্বাভাবিক সংখ্যা হচ্ছে শুরু হয় 1 2 3, এক থেকে শুরু, চলতেই থাকবে 3 4 5 6 7 8, মানে হাজার হাজার লক্ষ কোটি পর্যন্ত, অসীম পর্যন্ত চলতে থাকবে। তো তার মধ্যে আবার দেখছি কি বিজোড় সংখ্যা, মানে আমি স্বাভাবিক সংখ্যা নিচ্ছি, এই উপাদানগুলো বিজোড় সংখ্যা হতে হবে। কি হতে হবে? তাহলে উপাদানগুলো এইরকম হবে 1 3 5 7, এরকম বিজোড় সংখ্যাগুলো কি চলতেই থাকবে, 9 11 13 এরকম চলতেই থাকবে। তো এইটা হচ্ছে তোমার, এইটাকে বলে সেট গঠন পদ্ধতিতে সেট, সেট গঠন পদ্ধতির সেট। আরেকটা দেখো, আরেকটা হচ্ছে তোমার সেট গঠন পদ্ধতির উদাহরণ। ধরো আরেকটা লিখি, সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, ধরো হচ্ছে নবম শ্রেণীর
নবম শ্রেণীর শিক্ষার্থী রোল হচ্ছে রোল 1 থেকে 5 এরকম দেওয়া আছে। তো এখানে কিন্তু ডিরেক্ট নাম দেওয়া নেই, এখানে বলা আছে নবম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে রোল 1 থেকে 5 এর মধ্যে যারা আছে তাদের সিট এটা। তো আমাদের খুঁজে বের করতে হবে যে রোল 1 থেকে 5 এ কারা কারা আছে তাদের সিটটা আমরা নিব। তো এটা তো ডিরেক্ট দেওয়া নাই, যেটা হচ্ছে ডিরেক্ট দেওয়া নাম দেওয়া থাকবে না বা সংখ্যাগুলো দেওয়া থাকবে না, সেইটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে দেওয়া থাকে। যেমন এখানে সরাসরি বলে দেওয়া নাই যে 1 থেকে 5 এর রোল কারা বা তাদের নাম কি। এখানে আমরা বলছি, মানে এখানে বলে দেওয়া আছে যে নবম শ্রেণীর শিক্ষার্থীর রোল 1 থেকে 5 ক্লু দেওয়া আছে। বুঝতে পারছো আশা করি সবাই? এগুলা হচ্ছে সবাই তুলে নাও, সেট গঠন পদ্ধতি আর তালিকা পদ্ধতি তুলে নাও। আচ্ছা, এখন আমরা তালিকা থেকে সেট গঠন পদ্ধতিতে একটা অঙ্ক প্রকাশ করে দেখব কিভাবে প্রকাশ করে। তালিকা থেকে সেট গঠন পদ্ধতিতে একটা প্রকাশ করব। আচ্ছা, 1 নাম্বার, এখানে হচ্ছে দেওয়া আছে একটা সেট দেওয়া আছে এ ইকুয়াল টু দেওয়া আছে 7, 14, 21, 28। 7, 14, 21, 28। এইটা থেকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। এটা তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, এটা আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। কি করো? প্রকাশ করো। আচ্ছা, সেটটা দেওয়া আছে তালিকা পদ্ধতিতে, উপাদানগুলো দিয়ে দেওয়া আছে। আমাদের করতে হবে হচ্ছে সেটটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো আমরা তালিকা থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। আচ্ছা, আমরা এ সেটের উপাদানগুলো কি কি? এ সেটের উপাদানগুলো হচ্ছে 7, 14। এ সেটের উপাদানগুলো হচ্ছে কি? এ সেটের উপাদান কি কি আছে? 7, 14, 21, 28। 7, 14, 21, 28। আচ্ছা বলো তো, এইগুলো এই 7, 14, 21, 28 এগুলা কোন সংখ্যা বা কি? এগুলা হচ্ছে 7-এর গুণিতক। এগুলা কি? 7-এর গুণিতক। তো এগুলো যদি 7-এর গুণিতক হয় এবং 28-এর বড় নয়, এখানে সংখ্যাগুলো 7-এর গুণিতক। কার গুণিতক? 7-এর গুণিতক। 7-এর গুণিতক এবং 7-এর গুণিতক তো আমরা জানি 7 করে বাড়ে। তো 7 করে বাড়ছে, 7-এর পর 14 হইছে, 14-এর পর 28 হইছে, 14-এর পর 21, 21-এর পর 28, 28-এর পরে কত বলতে পারো? 35। তো এরকম তো বাড়তেই থাকবে। 5 7 35, 6 7 42 হবে, 49 হবে, এরকম বাড়তেই থাকবে। তো হচ্ছে আমরা এখানে 28-এর বড় না, 28 পর্যন্ত দেওয়া আছে, তাই লিখবো 28-এর বড় নয়। কি নয়? বড় নয়। অর্থাৎ তোমার 7-এর গুণিতক তো 7 থেকে শুরু হয়, 7 করে বাড়তেই থাকে, 7 করে যোগ হইতে থাকে বা বাড়তে থাকে। তো 7-এর পর 14, 14-এর পর 21, 21-এর পর 28, 28-এর পর 35, এরকম হচ্ছে 35-এর পর 42, 42-এর পর 49 বাড়তে থাকবে। কিন্তু এখানে আমরা লিমিট দিয়ে দিচ্ছি 28-এর বড় নয় বা 28-এর বেশি হবে না। তাও এখানেও তো দেখো 28-এর বেশি হয়েছে, হয় নাই, 7 থেকে শুরু হয়েছে, 28-এর শেষ হয়েছে। তো আমরা এই লিমিটটা দিয়ে আমরা এইভাবে লিখতে পারি, a equal to x such that x কমা 27-এর গুণিতক কমা 7-এর গুণিতক 7-এর
গুণিতক। আমরা তো জানি 7 এর গুণিতক হচ্ছে 7 থেকে বাড়তেই থাকে। তো একটা লিমিট দিয়ে দিব। একটা কি দিব? একটা লিমিট দিয়ে দিব যে কত থেকে শুরু হয়েছে এবং কততে যে থামছে। তো শুরু হয়েছে 7 থেকে, 7 এর সমান x, এবং শেষ হয়েছে 28 এবং শেষ হয়েছে কিসে? 28 এ। তোমরা এটা বুঝতে পারছো আশা করি। এটা হচ্ছে একটা লিমিট। এটা হচ্ছে কি একটা লিমিট। 7, x 7 থেকে বড় এবং সমান 7 এর, এখানে দেখো 7 আছে, x 7 থেকে বড় এবং 7 এর সমান, এবং 28 এর থেকে ছোট এবং 28 এর সমান, মানে 28 ও আছে, 28 এর থেকে ছোট এবং 7 থেকে বড়। সংখ্যাগুলো কি? 7 এর গুণিতক। সংখ্যাগুলো কি? 7 এর গুণিতক। তো 7 এর গুণিতক 7 থেকে বড়, 28 থেকে ছোট, এরকম লিমিট দিয়ে বোঝানো হয়। লিমিট হচ্ছে 7 থেকে শুরু হয়েছে এবং সমান, 28 থেকে ছোট এবং সমান। আশা করি তোমরা এই অঙ্কটা সবাই বুঝতে পারছো। এটা দেওয়া ছিল তালিকা পদ্ধতিতে, আমরা নিয়ে গেলাম সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলাম। এই যে দেখো, এটা ছিল তালিকা পদ্ধতি আর এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা থেকে গঠনে প্রকাশ করলাম। আশা করি সবাই বুঝতে পারছো। দুঃখিত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে লেখাটা দেখা যাচ্ছিল না, তাই আমি একটু উঠায় দিছি, লেখাটা একটু পরে উঠায় দিছি। দেখো এ সেটটার এইখানে এগুলা হচ্ছে সংখ্যাগুলো সব কি? 7 এর গুণিতক। তো 7 এর গুণিতক যেহেতু 7 থেকে শুরু হয়েছে এবং হচ্ছে 28 পর্যন্ত গেছে, তার মানে 28 এর বড় নয়, 28 এ যায় থামছে। তাহলে আমরা তো জানি 7 এর গুণিতক তো 7 করে বাড়তেই থাকে। 7 একে 7, 7 দুগুণা 14, 21, 28, 35, 42, 49 এরকম বাড়তেই থাকে। তো হচ্ছে আমরা এখানে এটাতে লিমিট দিয়ে দিছি। লিমিট হচ্ছে সীমানা। ওর একটা সীমানা দিয়ে দিছি। শুরু হয়েছে 7 থেকে, শেষ হয়েছে 28 এ। x 7 থেকে বড় এবং সমান, নিচের চিহ্নটা থাকলে সমান হয়, এবং 28 এর থেকে ছোট এবং সমান, নিচের এই চিহ্নটা দিয়ে কি বোঝায়? সমান বোঝায়। নিচের এই চিহ্নটা দিয়ে সমান বোঝায়। এটা না দিলে হচ্ছে ছোট, এরকম বোঝায়। বুঝতে পারছো? তো হচ্ছে 7 থেকে বড় এবং সমান মানে 7 এখানে আছে, এবং 28 এর থেকে ছোট এবং সমান মানে 28 এখানে আছে, এবং সংখ্যাগুলো কি? 7 এর গুণিতক। সংখ্যাগুলো 7 এর গুণিতক। তো আমরা এইভাবে যতগুলো তালিকা পদ্ধতির সেট দেওয়া থাকবে সবগুলো আমরা সেট গঠন পদ্ধতি নিয়ে যে প্রকাশ করতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছো। তো তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে ঠিক এইভাবে প্রকাশ করতে হয়। ঠিক এইভাবে প্রকাশ করতে হয়। তো তালিকা পদ্ধতির আরো কয়েকটা আমরা উদাহরণ দেখি। উদাহরণ না, আমরা কিভাবে প্রকাশ করব সেটা দেখি। প্রকাশ করার জন্য কিছু উপাদান দরকার আমাদের। প্রকাশ করার জন্য কি দরকার? কিছু উপাদান দরকার। তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশের উপাদানগুলো হলো: তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে সেট গঠন পদ্ধতিতে প্রকাশের জন্য আমাদের মনে রাখতে হবে, প্রকাশের জন্য 1 নাম্বার হচ্ছে দেখতে হবে সংখ্যাগুলো কি, সংখ্যাগুলো স্বাভাবিক কিনা বা পূর্ণ সংখ্যা কিনা যাচাই করব। স্বাভাবিক কিনা বা পূর্ণ সংখ্যা কিনা, স্বাভাবিক কিনা বা পূর্ণ সংখ্যা কিনা ইত্যাদি যাচাই করব। ইত্যাদি যাচাই করব। যাচাই করব। বুঝতে পারছো? ইত্যাদি যাচাই করব। তো হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তোমার সংখ্যাগুলো জোড় বিজোড় কিনা। সংখ্যাগুলো জোড় বা
বিজোড় কিনা, বিজোড় কিনা যাচাই করব। যাচাই করব। 3 নাম্বার, সংখ্যাগুলো গুণিতক বা গুণনীয়ক কিনা, গুণিতক বা গুণনীয়ক কিনা যাচাই করব। তারপর হচ্ছে সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা কিনা ইত্যাদি যাচাই করব। পূর্ণ সংখ্যা হইতে পারে, বাস্তব সংখ্যা হইতে পারে, এগুলা যাচাই করব। সংখ্যাগুলো জোড় আছে নাকি বিজোড় আছে এগুলাও আমরা যাচাই করব। তারপর হচ্ছে আমরা যাচাই করব তোমার সংখ্যাগুলো গুণিতক কিনা বা গুণনীয়ক কিনা, সেগুলো আমরা যাচাই করব। কোন সংখ্যার গুণিতক হইতে পারে, কোন সংখ্যার গুণনীয়ক হইতে পারে, এগুলো আমরা যাচাই করব। আমরা গুণিতক আর গুণনীয়ক শিখব। জোড় বিজোড় আশা করি সবাই পারি। তো হচ্ছে 4 নাম্বার, সংখ্যাগুলো মৌলিক সংখ্যা কিনা, মৌলিক সংখ্যা কিনা বা যৌগিক সংখ্যা কিনা যাচাই করব। ঠিক আছে, যৌগিক সংখ্যা কিনা যাচাই করব। হ্যাঁ, আমরা মৌলিক সংখ্যা কিনা বা যৌগিক সংখ্যা কিনা এগুলাও যাচাই করব। তারপর হচ্ছে 5 নাম্বার, একটা সীমানা বেঁধে দিব, একটা রেঞ্জ দিব, সীমানা বা লিমিট বেঁধে দিব, সীমানা বেঁধে দিব, বেঁধে দিব সংখ্যাগুলো। অর্থাৎ অর্থাৎ কত থেকে শুরু, কত থেকে শুরু আর কোথায় শেষ তা আমরা লিখে দিব। আর কোথায় শেষ তা আমরা বের করব, তা লিখে দিব। ঠিক আছে, লিখে দিব। আশা করি সবাই বুঝতে পারছো। আমরা যখন তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতি প্রকাশ করব, তখন সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা কিনা 1 2 3 4 কিনা, অথবা পূর্ণ সংখ্যা কিনা, পূর্ণ সংখ্যা -1 2 3 4 +1 2 3 4, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য সবই থাকে ইত্যাদি যাচাই করব। সংখ্যাগুলো জোড় বিজোড় কিনা যাচাই করব। জোড় বিজোড় হইলে আমরা জোড় বিজোড় লিখব। সংখ্যাগুলো গুণিতক কিনা বা গুণনীয়ক কিনা কোন সংখ্যা, সেটাও যাচাই করব। সংখ্যাগুলো মৌলিক সংখ্যা কিনা অথবা যৌগিক সংখ্যা কিনা সেটাও আমরা যাচাই করব। এবং সীমানা বেঁধে দিব। এবং কি বেঁধে দিব? সীমানা বেঁধে দিব। হ্যাঁ, সীমানা বেঁধে দিব, অর্থাৎ কত থেকে শুরু কততে শেষ এটা লিখে দিব, একটা রেঞ্জ লিখবো। ঠিক আছে, ওই যে এক্স হচ্ছে ধরো 7 থেকে বড় এবং 28 থেকে ছোট, বা 7 এর সমান বা 28 এর সমান, এগুলো লিখে দিব। আশা করি সবাই বুঝতে পারছো। তো হচ্ছে আমরা এইভাবে তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। আজকে এতটুকুই থাকুক। আল্লাহ হাফেজ। সবাই হচ্ছে প্রতিদিন এই অনলাইন ক্লাসগুলো দেখবা, এবং আমাদের ক্লাসগুলো যদি তোমাদের একটুও ভালো লাগে বা তোমাদের যদি অল্প একটু উপকার হয় আমাদের ক্লাসগুলোতে, তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবা এবং একটা কমেন্ট করে দিবা। ধন্যবাদ সবাইকে।